আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলা কবিতা থেকে কিছু 3 নম্বরের প্রশ্ন আমি নিয়ে এসেছি। এইগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। একবার তোমরা পরীক্ষার আগে দেখে যেও। দেখো, সিন্ধু তীরে কবিতা প্রথমেই আছে। কি কি প্রশ্ন দিয়েছি, আর হ্যাঁ বলে রাখি যে আগের ভিডিওতে আমি গদ্য থেকে 3 নম্বরের প্রশ্ন কি কি আসবে সেগুলো দিয়েছিলাম, আর আজকেরটাতে কবিতা থেকে 3 নম্বরের কি কি আসবে সেটা দিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে 5 নম্বরের প্রশ্ন যে যে চ্যাপ্টার থেকে আসবে সেই প্রশ্নগুলো আমি দিয়ে দেব। এই প্রশ্নগুলো শুধু দিয়ে দিয়েছি, উত্তর তোমরা নিজেরাই টেক্সট বই অথবা সহায়িকা থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি এর উত্তর দিয়ে দেব। প্রথমে দেখো, এক দাগ কী আছে। তার পাশে রচিল উদ্যান। কে কোথায় উদ্যান রচনা করেছিলেন? উদ্যানটি কেমন ছিল? 2 দাগ, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন? 3, অতি মনোহর দেশ। এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 4, সখী সবে আজ্ঞা দিল। সখীদের কে আজ্ঞা দিয়েছিল? কি আজ্ঞা তিনি দিয়েছিলেন? 5, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কে? সে সর্বক্ষণ কোথায় থাকে? 6 দাগ, বিস্মিত হইল বালা। কে বিস্মিত হইল? তার বিস্ময়ের কারণ কি? 7, চিত্রের পুতলি সমা। পুতলি শব্দের অর্থ কি? কাকে চিত্রের পুতলি বলা হয়েছে? এমন তুলনার কারণ কি? 8, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তন্ত্রমন্ত্র কি? মহৌষধি দিয়া কি করা হয়েছিল? 9 দাগ, মধ্যে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। প্রসঙ্গ নির্দেশ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর প্রলয়োল্লাস কবিতা থেকে 3 নম্বরের সাজেশন। 1 দাগ, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? 2, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? অংশটির তাৎপর্য লেখো। 3, ওই নতুনের কেতন ওরে। নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? 4, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। অনাগত কে? সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন? 5 দাগ, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 6, ওই যে মহাকাল সারথি। মহাকাল সারথি বলতে কাকে বোঝানো হয়েছে? তার আগমনের কারণ কি? 7 দাগ, জয় প্রলয়ঙ্কার। প্রলয়ঙ্কার কে? এই কবিতায় তাকে আর কি কি নামে কবি পরিচিত করেছেন? 8 দাগ, ওই আসে সুন্দর। প্রসঙ্গ নির্দেশ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে প্রলয়োল্লাস থেকে এই 8টা প্রশ্ন তোমরা দেখে যাবে। এরপর দেখো, অভিষেক কবিতা থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো একবার দেখে নাও। 1 দাগ, কনক আসন ত্যাজি। কে কেন কনক আসন ত্যাগ করেছিলেন? 2 দাগ, হায় বিধি বাম মম প্রতি। বক্তা কে? বক্তা এমন কথা বলেছেন কেন? 3, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? 4, কহিলা কাঁদিয়া ধনী। ধনী কে? তিনি কাঁদলেন কেন? 5, আগে পুজো ইষ্টদেবে। ইষ্টদেবতা কে? কেন এমন উক্তি করেছেন? কাপিলা লঙ্কা কাপিলা জলধি। এখানে বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। লঙ্কা কেঁপে উঠল কেন? 7, সাজিছে রাবণ রাজা। রাবণের সাজসজ্জার বিবরণ দাও। 8, সাজিলা রথীন্দ্র ঋষভ। রথীন্দ্র ঋষভকে তিনি কেমনভাবে সাজলেন? 9 দাগ, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। একথার বক্তা কে? তার একথা বলার কারণ কি? 10, নাদিলা করবুর দল হেরি বীরবরে। করবুর দলের অর্থ কি? তারা এমন আচরণ করেছেন কেন? 11 দাগ, অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন? 12, ঘুচাবো এ অপবাদ। বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? তাহলে অভিষেক কবিতা থেকে মোট 12টা প্রশ্ন আমি 3 নম্বরের জন্য দিয়েছি। এরপরে অসখী একজন কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন? এই উক্তিটিতে কিসের ইঙ্গিত আছে? 2, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন? 3, সে জানতো না আমি আর ফিরে আসব না। সে কে? আমি আর ফিরে আসব না একথা বলার কারণ কি? 4,
পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো। বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? 5. একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটল? 6. তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি ঘটেছিল? 7. সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? 8. তারা স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারল না? অশোকী একজন থেকে মোট 8টা প্রশ্ন দেয়া হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন। 1. অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কবি কী নির্দেশ করেছেন? 2. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ায় বলতে কী বুঝিয়েছেন? 3. আমার শুধু একটা কোকিল উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। 4. মাথায় কত শকুন বা চিল উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 5. গান দাঁড়ালো ঋষি বালক গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্কটি কী রূপ? 6. তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। তাহলে এই কটা চ্যাপ্টার থেকে সম্ভাব্য 3 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে, পরীক্ষা তোমাদের নিশ্চয়ই ভালো হবে।